সকলকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর বড়জাগুলি বাইপাসে। আজকে থাম্বনেইল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো মায়াপুরেই যাচ্ছি। তো প্রথম থেকে ভিডিও করতে পারিনি সকালবেলা, কারণ অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এখন ঘড়িতে মোটামুটি 7টার মতো বাজে। তো কলকাতার ট্রাফিক তো বুঝতেই পারছো, তো ট্রাফিকটা ওভারকাম করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে গেছি, সেভাবে ভিডিও করা হয়নি। তো এইখান থেকেই ভিডিওটা করা মোটামুটি শুরু করলাম। তো চলো যাই, ওখানে মোটামুটি সমস্ত রকম ডিটেলস ভিডিওতে শেয়ার করে দেবো। তো একদম না স্কিপ করে ভিডিওর সাথে জয়েন থাকো। ফাইনালি পৌঁছে গেছি মায়াপুর। ঠিক আছে, এই মুহূর্তে মায়াপুরে গভর্নমেন্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করা। ঠিক আছে, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। ইসকন পার্কিং থেকে মূল যে মন্দির, যেটা পৃথিবীর সব থেকে বড় বিষ্ণু মন্দির, সেটা পায়ে হেঁটে 5 মিনিট একটা শান্ত পরিবেশে। এই বাদিকটাই হলো পার্কিং, পিছনে পুরো ভ্যাকেন্ট ল্যান্ড। এই দিকের যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানটা তৈরি হচ্ছে লঙ্গরখানা। ঠিক আছে, এটা নতুন তৈরি হচ্ছে। এখানে গাড়ি পার্কিং করে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল গিয়ে আগে বিষ্ণু মন্দিরটা ঘুরে দেখা। এই হাতে কুপন দেখতে পাচ্ছেন, পার হেড 50 টাকা করে। এখন যদিও বা ভিতরে কাজ হচ্ছে, তবুও দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে। দেখা যাক ভিতরটা কিরকম সাজিয়েছে। এই বলে রাখি, তোমরা নতুন মন্দিরে যারা প্রবেশ করবে, ঠিক আছে, এখানে মোটামুটি পার পার্সন 50 টাকা হিসাবে টিকিট হয়। টিকিটটা তো তোমাদের ভিডিওটা দেখালাম, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এখানে কিন্তু মোবাইল, মানি ব্যাগ বা কোনো রকম কোনো ব্যাগ কিন্তু অ্যালাউ না। মোবাইল কিন্তু কাউন্টারে রেখে যেতে হবে। তো ওইটা একটু সেফলি তোমরা মেনটেন করবে। ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো রকম কোনো ভিডিও এলো না। দেখতেই পাচ্ছ পেছনে মন্দিরটা। তো আমরা যাচ্ছি। আমি ভেবেছিলাম যে ভিডিও করবো, বাট নিজের কিছু করার নেই। তো ঠিক আছে, চলো ভিডিওর সাথে যুক্ত থাকো, এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। তো মন্দির দর্শনের পর সব থেকে প্রধান যেটা কাজ, সেটা হলো মন্দিরে ভোগ গ্রহণ। তো আমরা গদা ভবন থেকে কুপন কেটেছিলাম, পার হেড 80 টাকা করে। কুপন তোমাদের দেখালাম। গদা ভবনের ঠিক সামনে থেকেই কাউন্টার, ওখান থেকেই তোমরা কাটতে পারবে। মোটামুটি 1টা থেকে খাওয়ার ওখানে শুরু করা হয়। তো চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব কুপন কাটা, কারণ ওদের ওখানে লিমিটেড কুপন থাকে, পরে কিন্তু পাবে না। এই মুহূর্তে ভিডিওটা দেখাচ্ছি ওখানে কি কি আহ, মানে দেয় আর কি। তো ওখানে পরিমাণ মতোই ভাত, ডাল, রুটি, পনির অ্যান্ড চানার তরকারি, পরমান্ন বেগুনি, সবকিছু আছে। খাবার জাস্ট অসাধারণ। মানে সত্যি কথা বলতে, মন্দিরের যে একটা আলাদা যে একটা ভোগের যে সুবাস, একটা আলাদা টেস্ট, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। মায়াপুরের গদা ভবনের মানে আমি আগেও এসেছিলাম যেবার, সেবারও খেয়েছি, অসাধারণ। এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে, এইটা হলো হাত ধোয়ার জায়গা, এটাও খুব ভালোভাবে সুসজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, ওখানেই যারা খাওয়া দাওয়া করে যে প্লেটটা হয়, প্লেটটা ওখানে রাখতে হয়। তো সন্ধেবেলা মায়াপুরে যেটা বিখ্যাত, সেটা হলো বিদেশিদের দ্বারা নগর সংকীর্তন আর কৃষ্ণ সন্ধ্যারতি। তো কৃষ্ণ সন্ধ্যারতিতে তো আমরা হয়তো ভিডিও করতে পারিনি, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ নেই। কিন্তু যে বিদেশিদের যে নগর সংকীর্তন, সেটা আমি রেকর্ড করেছি। তো জাস্ট অসাধারণ। মানে ওনারা এত সুন্দর করে পারফর্ম করেন। আর সবথেকে বড়, ওনারা এত সুন্দর বাংলা বলেন, সেটা শুনতেই খুব ভালো লাগে। তো তোমরা যারা মায়াপুর আসতে চাও, তারা সড়কপথে, রেলপথে অনায়াসেই আসতে পারো। তোমরা সড়কপথে আসলে NH-26 ধরে মায়াপুর দিয়েও ঢুকতে পারো। কি যারা ট্রেনে আসবে, তারা কৃষ্ণনগর স্টেশন নেমে ওখান থেকে বাস বা ট্রেকার তোমরা পেয়ে যাবে, তোমরা সেভাবেও আসতে পারো। কেউ যদি তোমরা হাওড়ার দিক থেকে আসো, তাহলে তোমরা নবদ্বীপ নেমে ওখান থেকে ফেরিতে পার হয়ে তোমরা সেভাবেও আসতে পারো মায়াপুরে। এবং মায়াপুরে মোটামুটি আমি যা বুঝলাম, হোটেল রেঞ্জ মানে সমস্ত রকম মানুষদের জন্যই আছে। তোমরা 500 টাকা থেকে শুরু করে লাক্সারি 5 স্টার 4 স্টার হোটেল অব্দি তোমরা পেয়ে যাবে। তবে ব্যাপার যেটা আমি যেটা ফেস করেছি, ওখানে সবে প্রি বুকিং করে আসাটাই বেশি এফেক্টিভ। কারণ ওখানে মানে সারা বছরই ভিড় থাকে। মানে হোটেলে পাওয়া নিয়ে খুব রাশ চলে। তো তোমরা যখনই আসবে, আগে থেকে বুকিং করে আসবে, পেয়ে যাবে। তো এখন সকালবেলা পরের দিন, তো গেছি একবার একটু মন্দিরটা ভালো করে ঘুরে দেখার জন্য। তো এখন এই মুহূর্তে আছি হলো প্রভুপাদ মেমোরিয়াল টেম্পল, যেটা মায়াপুরের সব থেকে পুরনো টেম্পল আর কি। তো সেটা, যদিও এই সময় মন্দির ওপেন হয়নি, তাই মন্দিরে ভিতরে ঢুকতে পারিনি। সেটা আমরা আগের দিন সন্ধ্যেবেলায় ঢুকেছিলাম, কিন্তু যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তো আমরা কোনো রকম ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো মন্দির গা লাগোয়া বিভিন্ন ঠাকুরের দোকান পেয়ে যাবে। তো তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো। পুজোর কতটা কি ব্যবস্থা আছে আমি বলতে পারবো না, কারণ আমি দেখিনি কোনো মায়াপুরে পুজো হয়। ঠিক আছে, এখানে সবাই আসার সময় ভক্তিভরে একটু ঠাকুর দর্শনের জন্য, একটু একটা ছুটির দিন কাটানোর জন্য, আর কিছুই না। তো খুব ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। ওখানে যে স্নিগ্ধ পরিবেশ, এটা যে
ভগবানের একটা ভক্তিস্থান, সেটা একটা আলাদা রকমভাবে মনে দাগ কেটে যায়। তো এমনি ওখান থেকে তোমরা বিভিন্ন ভোগের যে কাউন্টার সব কিছু পেয়ে যাবে। তোমরা চাইলে কি দেখো, এখন এই মুহূর্তে ভিডিওতে দেখা যাচ্ছে যে গীতা ভবন, কঞ্চ ভবন, তারপরে গদা ভবন, যে যেখান থেকে কিনতে চাও সেটা। এই আর ঠিক এই মন্দিরের পাশে এই ছোট্ট কুঠির বাড়িটা তোমরা দেখতে পাবে, ওখানে আছে গৌরাঙ্গ। এখানেও সবসময় কীর্তন হতে থাকে। এই মুহূর্তে পুজো হচ্ছে। আর বাইরে বাঁদিকেরটা কীর্তন হচ্ছে, সেটা ভিডিওতে নিয়ে নিই। এইটা হলো তোমার গীতা ভবনের পার্কিং লন। যারা মানে ওই এইখানে কি গীতা ভবন না, গীতা ভবন, চৈতন্য ভবন, তাছাড়া কংস ভবন সব কিছুই ওখানে আছে। ওদের পার্কিংটা তোমার ওখানে। আর এই যে গার্ডেনটা, এটা জাস্ট অসাধারণ। একটা ইনফরমেশন দিতে পারি, যেটা আমি ওখানে গিয়ে খবর পেয়েছি। এই যে আমাদের মায়াপুরে যে ঠাকুরের যে পুজো হয়, যে ফুলগুলো যে ঠাকুরকে অর্পণ করা হয়, সব কিন্তু মায়াপুরে এই গার্ডেনেরই ফুল। জাস্ট মানে অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওরা খুব সুন্দরভাবে যত্ন করে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি যতটা ভিডিওতে ঘুরিয়ে দেখানো সম্ভব। আর আমরা ছিলাম ঠিক একদম যে মূল যে বিষ্ণু মন্দির তৈরি হচ্ছে তার ঠিক পাশে, যে প্রভুপাদ ভিলেজে। সেই ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে। তোমরা যারা দেখতে চাও দেখতে পারো। ওখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, রুম ফেয়ার থেকে শুরু করে কোথায় কি সমস্ত কিছু বলা আছে। এই মুহূর্তে হেঁটে যাচ্ছি আমাদের যেখানে আর কি আমরা স্টে করেছি সেখানে। এই বাঁদিকে যে দেখতে পাচ্ছি, এইটাই হলো কৃষ্ণ মন্দির। এখানেই সন্ধ্যারতি হয়। তো এমনি এখানে যেখানেই তোমরা যেই মন্দিরে ঢুকবে না কেন, তোমার কিন্তু মোবাইল মানি ব্যাগ রেখে যেতে হবে। পাশেই কাউন্টার থাকে, ওরা সেফলি রেখে দেয়। কুপনের ব্যবস্থা আছে, কিন্তু কোনো রকম কোনো চার্জেস লাগে না। ঠিক আছে? তাছাড়া এখানে তোমরা থিয়েটারও পেয়ে যাবে। ওই থিয়েটারে মানে কৃষ্ণ মুভিগুলো হয়। যেমন আমরা যখন গেছিলাম তখন ওখানে নরসিংহাটা হচ্ছিল। ঠিক আছে? তো একদিনের সফরে তোমরা অনায়াসেই ঘুরে আসতে পারো মায়াপুর পরিবারকে নিয়ে। খুব সুন্দরভাবে একটা দিন তোমাদের চলে যাবে, খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন নতুন কি তোমরা ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তাছাড়াও এখানে অন্নদানেরও ব্যবস্থা আছে। তোমাদের যারা যদি মানত থাকে, তো তোমরা সেই মানত পূরণও করতে পারো অন্নদানের মাধ্যমে। এখানে সেই গরিব মানুষদের অন্নদান করা হয়। এখানে দেখতে পাচ্ছ সকালবেলায় সেই হরিনাম সংকীর্তন হচ্ছে। তো খুবই সুন্দর লাগে। এরা গরুর গাড়িতে করে পুরো মায়াপুর ঘুরে 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 হরিনাম সংকীর্তন করে। সেটারও একটা ছোট্ট ভিডিও বন্দি করলাম। এখন যে বলেছিলাম যে থিয়েটার, এই সেই থিয়েটার ঠিক মূল মন্দিরের ঠিক পিছনে। তো তোমরা এটাও একটা খুব সুন্দর প্রসেশনের জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও মুভিও চলে। তো এই মুহূর্তে থিয়েটার থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমাদের যে স্টে করছি প্রভুপাদ বিলে, ঠিক ডান দিকে গৌরাঙ্গ কুঠি, আর বাঁদিকে এই যে অন্নদান যে বলেছিলাম, এইখানে সে অন্নদান যদিও সকাল থেকে এখানে প্রচুর লাইন পড়ে যায়। তো এইখানে মোটামুটি 50 টাকা করে ফেয়ার নেয়, আমি যেটা শুনেছি। তো তোমরা এখান থেকেও ভোগ নিতে পারো। ওখানে সবকিছুই একই। আর এই সেই প্রভুপাদ বিলে যেখানে আমরা ছিলাম।